যে সমস্ত নারীদের যৌনাঙ্গ ঢিলা, তারা যৌন জীবনে অসুখী, স্বামীদের সাথে তাদের বনিবনা হচ্ছে না এবং যৌন জীবনে তারা অসন্তুষ্ট। তো নারীদের বিভিন্ন কারণে যৌনাঙ্গ ঢিল হয়ে যেতে পারে। বিবাহিত অবিবাহিত নারীদের ভিতরেও যৌনাঙ্গ ঢিল হয়ে যাওয়ার সমস্যা বর্তমানে ব্যাপক। হরমোনের অসামঞ্জস্যতার কারণে, অতিরিক্ত পরিশ্রমের কারণে, তলপেটে আঘাতজনিত কারণে, অতিরিক্ত ওষুধ সেবনের অর্থাৎ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় নারীদের যৌনাঙ্গ ঢিল হয়ে যেতে পারে। এবং যে সমস্ত নারীদের অনেকগুলো বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছেন তাদেরও যৌনাঙ্গ ঢিল হয়ে যাওয়ার সমস্যা রয়েছে। তাছাড়া অবিবাহিত নারী যারা, তারা হাত দিয়ে বিভিন্ন রকমের টয় দিয়ে তারা মাস্টারবেশনে অভ্যস্ত এবং বিভিন্ন রকমের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এবং বিবাহ পূর্বে অনেক যৌন সঙ্গমের কারণে, যৌন মিলনে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে নারীদের যৌনাঙ্গ ঢিল হয়ে যায়। তো নারীদের যৌনাঙ্গ যদি ঢিল হয়ে যায়, সেটার জন্য নারীদেরকে অবশ্যই খাবার দাবার, ঘুম ইত্যাদি ক্ষেত্রে সচেতন হতে হবে, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, ঘুমাতে হবে এবং নার্ভের চিকিৎসা গ্রহণ করতে হবে। সেল এবং টিস্যুগুলো যদি উদ্দীপ্ত হয়, নারীদের যৌনাঙ্গের সেল টিস্যুগুলো উদ্দীপ্ত হলে, নার্ভগুলো সতেজ হলে নারীদের যৌনাঙ্গের ভিতরের মাসেলগুলো উদ্দীপ্ত হয়ে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় এবং যৌনাঙ্গ টাইট হয়ে যায়। আর যৌনাঙ্গ টাইট হলে নারীরা যৌন সঙ্গমের সুখ পান, তাদের স্বামীদেরকেও পর্যাপ্ত সুখ দিতে পারেন। এই সমস্যা দেখা দিলে আপনারা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত অর্থাৎ বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় চিকিৎসা পদ্ধতি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন। তাহলে অল্প কিছু সময় ওষুধ সেবন করলে, নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনাদের যৌনাঙ্গ খুবই টাইট হবে এবং যোনিরস উৎপাদন হবে। যৌন সঙ্গমে নিজেও সুখ পাবেন, স্বামীকেও সুখ দিতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।